ভাবুন তো, একটা দেশ আছে নাম ভারত। ক্রিকেটে যাদের রেকর্ড শুনলে বাকিরা হাঁ করে তাকায়, কিন্তু আজকাল তারা এমন একটা রেকর্ড গড়েছে যেটা শুনে হয়তো ভাগ্যদেবী নিজেও বলবেন আমি পারছি না ভাই, এদের কপালে সূর্য ওঠে না। হ্যাঁ, বলছি ভারতের টস ভাগ্য নিয়ে। ভাগ্য যদি একটা বিষয় হয় তাহলে ভারত এখন সেই বিষয়ের ব্যাক বেঞ্চার। ক্রিকেট মাঠে নামলেই প্রথম প্রশ্ন, আজ টস কে জিতবে? উত্তরটা সবাই জানে, টস জিতবে প্রতিপক্ষ। একটা সময় ছিল ভারত টস জিতলে দর্শকরা ভাবতো বা আজ বুঝি ম্যাচটা হাতে। এখন টসের সময় দর্শকরা চা বানাতে চলে যায়, কারণ ফলাফল আগেই জানা। টস মানে এখন ভারতের কাছে একটা পৌরাণিক পরীক্ষা, যেখানে যতই চেষ্টা করো পাশ করা সম্ভব নয়। 2023 সালের 19 নভেম্বর বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মা টস হারলেন। কে জানতো সেই এক টস হারটাই ভারতের জন্য শুরু করবে এক অবিশ্বাস্য রেকর্ডের যাত্রা। ওয়ানডেতে টানা 18 টস হার। মনে হয় ভাগ্য তখনই বলেছিল চলো ভাই, এবার একটু মজা দেখা যাক। এরপর শুরু হলো ভারতের টস হারার মহাকাব্য। রোহিত, রাহুল, গিল অধিনায়ক বদলাচ্ছে, কিন্তু হারছে সবাই। এমনকি নতুন অধিনায়ক শুভমান গিল এসেও টস জেতার বদলে বোধহয় টস লুজার ক্লাবের সদস্যপদ নিয়ে ফেলেছেন। এখন ভারতের ড্রেসিং রুমে হয়তো একটা নতুন চেয়ার বসানো হয়েছে, তাতে লেখা আছে এখানে বসো, টস হারার দায়িত্ব এখন তোমার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যখন রাহুল অধিনায়ক, তখনও 3 ম্যাচে 3 টস হারলেন। রোহিত বিশ্রামে ছিলেন, কিন্তু তার টস ভাগ্য যেন বিশ্রামে যায়নি, সেটা দলের সঙ্গে রয়ে গেছে। তারপর রোহিত ফিরে এসে আরো 11 ম্যাচে টস হারলেন। এই পথে ভারত গড়ে ফেলল নতুন এক বিশ্ব রেকর্ড, ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি টস হার। আগে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডসের, যারা 2011 থেকে 13 পর্যন্ত টানা 11 ম্যাচে টস হেরেছিল।